আজকে পালং শাক দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এই পালং শাকের কিন্তু উপকারিতার শেষ নেই। বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ, হজম শক্তিতে সহায়তা ইত্যাদি আরও অনেক গুণ। কিন্তু বাসায় ভাজি করে রাখলে বাচ্চারা খেতে চায় না। তাই রান্নার পদ্ধতি একটু পরিবর্তন করেছি। মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে ওরা। প্রথমে পালং শাকগুলো খুব ভালো করে ২-৩ বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কুচি করে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এবার ২-৩ মিনিট ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে সামান্য রান্নার তেল দিয়ে দিব। এবার ১ চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ১ ইঞ্চি সাইজের একটি দারুচিনি ও একটি এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। এবার মুঠোখানেক পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। অল্প একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভেজে বাদামি করে নিব। ২৫০ গ্রাম ভাতের চাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এখানে যে কোনো চিনি গুঁড়া চাল দিলে স্বাদ আরও বাড়বে। আমার কাছে ছিল না তাই আমি সাদা ভাতের চালই ব্যবহার করেছি। তারপর একটু ভেজে লবণ দিয়ে দিব। হালকা ভাজা ভাজা হয়ে এলে ব্লেন্ডার করা সেই পালং সামান্য একটু পানি সহ দিয়ে দিলাম। এবার সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চালগুলো সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে কিছু ধনেপাতা কুচি আর সামান্য ঘি দিয়ে চুলা থেকে তুলে নিয়েছি। গরম গরম খেতে সবাই পছন্দ করেছে। নিঃসংকোচে বাচ্চারাও খেয়ে নিয়েছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।